যদি এই মানুষের মধ্যে যে বিভ্রান্ততা সৃষ্টি করছে অবিলম্বে তাকে বন্ধ করতে হবে। এই বিষয় নিয়ে আমরা যখন কলকাতায় বিক্ষোভ মিছিল করি এবং জনমঞ্চে যাওয়ার আগে আমাদের জানাতে দেওয়া হয়েছে। কেন আমরা তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমরা তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা সেখানে প্রতিবাদ করতে গিয়েছিলাম। কেন রাজ্য সরকারের পুলিশ প্রশাসনকে দিয়ে আমাদেরকে আটকালো? কেন আমরা মুসলমান নাই? কথা বলে আদিবাসী হিন্দুদের নিয়েও কথা বলে। বর্তমানে যারা খ্যাতি অর্জন করেছে আপনাদের মাথার ঘুম হারাম হয়ে যাচ্ছে। সেই জন্য নওশাদ ভাইজানকে আটকানোর যতই না তোমরা কোশিশ করো না কেন, কোনো দিনে আটকে রাখতে পারবে না জেলের মধ্যে। তার জন্য আমরা হাজার হাজার সৈনিক আছি, তার জন্য আমরা জীবন দিয়ে দিতে পারি। তাই এই ওয়াকফ বিলের প্রতিবাদে একটা কথা কিন্তু আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় এখনো পর্যন্ত একটা আবার পর্যন্ত করলো না। আবার কি করলো? যদি এই ওয়াকফ নিয়ে কেউ বাড়াবাড়ি করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তাহলে আপনারা ভাবুন, সব থেকে বড় মমতা ব্যানার্জি এই পশ্চিমবাংলায়, আপনারা চিন্তা করে থাকেন এই পশ্চিমবাংলায় ভোট যখন আসে আমাদের বাড়ি গ্রামে গ্রামে গিয়ে ভোট চাইতে যায়। তাহলে এখন ওয়াকফ বিলের প্রতিবাদ কেন আমরা দিল্লিতে গিয়ে করবো? কেন করবো? এই বাংলায় আমরা ভোট দিচ্ছি, এই বাংলায় আমরা আন্দোলন করবো, বাংলায় আমাদের জন্ম, বাংলায় আমাদের মৃত্যু হবে, এই বাংলায় থেকে আমরা আন্দোলন করবো। তোমার যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে বড় টাকা পয়সার লেনদেনের সমস্যায় আপনি কেন বাংলায় দাঁড়িয়ে প্রতিবাদ করবেন? আপনিও চলে যান দিল্লি, আপনিও চলে যান আমাদের পশ্চিমবঙ্গ, এখানে আমাদের বাহাত্তর ভিড়ে, এখানে থেকে আমরা প্রতিবাদ করবো। ঠিক না বেটি? তাই বন্ধুরা সবাইকে বলবো শান্ত প্রিয়ভাবে আমরা আপনাদের বলতে আসিনি। নওশাদ ভাইজানের আদর্শে আদর্শিত আমরা। নওশাদ ভাইজান যেভাবে আমাদেরকে শিখিয়েছে আমরা ঠিক সেভাবে চলবো, কোনো অরাজকতা আমরা সৃষ্টি করবো না। প্রশাসনকে আমরা বলবো একটাই কথা বলবো, তোমরা নিঃস্বার্থে জনগণের হয়ে কাজ করো, জনগণের হয়ে কাজ করো, জনগণ তোমাদেরকে সালাম জানাবে, আর না তো জনগণ তোমাদেরকে মানে সৃষ্টি করবে। আগামী দিন আসতেছে তোমাদেরকে আমাদের নওশাদ ভাইজান মুক্তি পেয়েছে, তার সাথে 95 জন মুক্তি পেয়েছে। এই আনন্দ চাই আমরা পরে গিয়ে মানে গ্রামে গ্রামে বৃষ্টি বিতরণ করবে, এটাই আমাদের দলের থেকে আবেদন। ভয়ঙ্কর করবে না। নওশাদ ভাইজান যেভাবে আমাদের বলেছে, নওশাদ ভাইজানের আদর্শে আমরা আদর্শিত, যেভাবে নওশাদ ভাইজান চলবে আমরা ঠিক সেইভাবে চলবো। ঠিক না বেটি? আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি, স্লোগান হবে, তারপরে আপনাদের সবাই বাড়ি ফিরে যাবে। প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করতে হবে।